আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু ডিউ টেকনোলজি ইউনিটের রেজাল্ট এইমাত্র তোমাদের প্রকাশিত হয়ে গেল, তো দেখো, তো সাবজেক্ট ওয়াইজ কাটমার্কগুলো তোমাদের জানা প্রয়োজন, এন্ড মেরিট সম্পর্কে জানা প্রয়োজন, ঠিক আছে? তো দেখো, সিএসসি, ত্রিপলি আর সিভিল। তো দেখো, প্রথমে বলেন এই যে তোমাদের সিট দেখো, টোটাল সিট কয়টি দেখো, 480টি, ঠিক আছে? টোটাল ধরো, দেখো টোটাল সিট তোমাদের 480টি। তো টোটাল সিট জানো তোমরা 480টি, ঠিক আছে? এই পরিমাণ টোটাল সিট আছে। এর মধ্যে ফেকে আর মেকে আছে তোমার 120টি করে, 180টি করে। ফেকে আর মেকে কত, 180টি করে। আর বেকে আছে কত, 120টি টোটাল। যেহেতু বেকে তোমার কি নেই, বেকে তোমার সিএ সিটে নেই, ঠিক আছে? টোটাল এই আর কি তোমার সিটের পরিমাণ। তো দেখো এবার কি পরিমাণ টানতে পারে। তো চলো নেক্সট ধাপে যাই আমরা। তো চলো নেক্সট ধাপে যাওয়া যাক। তো দেখো এবার সাবজেক্ট ওয়াইজ কাটমার্ক দেখো। তো সাবজেক্ট ওয়াইজ কাটমার্ক যদি বলি, তো দেখো যে এটা যদিও আগের, ঠিক আছে, বাট দেখো মেকে সিএসসিতে দেখা গেছে 450 পর্যন্ত টেনেছিল, আর ফেকে 825 পর্যন্ত লাস্ট টেনেছিল। আর দেখো ত্রিপলিতে মেকে 476 পর্যন্ত, ফেকে 552 পর্যন্ত, বেকে 1511 পর্যন্ত টেনেছিল। আর মেকে সিভিলে 646 পর্যন্ত লাস্ট টেনেছিল, ফেকে 973 পর্যন্ত, বেকে 1322 পর্যন্ত। বাট এইবার দেখো এক্সাম কিন্তু সবার শেষে হয়েছে। এক্সাম শেষ মানে কি, তোমার মেরিট কম যাবে। তো দেখো এবার মেরিট কিন্তু অনেক কম যাবে বলা যায়। যে দেখো মেরিট যখন দেয়, দেখা যায় প্রথম ধাপে 450-80টা সিটের মধ্যে 500 জনে ভর্তি হয়ে যায়। তারপর দ্বিতীয় ধাপে আরেকটু বাড়ে, 600 যায়। তৃতীয় ধাপে 800, চতুর্থ ধাপে 1000 যায়, শেষে 1300 পর্যন্ত যায়। এরকম 4-5টা মেরিট দেয়। বাট এবার শেষে হয়েছে, এবার বলা যাচ্ছে না যে কত হবে। তো বলা যায় যে 800-র মধ্যে যারা আছো তারা হয়তো বা সেভে আছো, বাট 1300 পর্যন্ত যাবে কি না এখনও বলা যাচ্ছে না। তো দেখো আমরা একটু নেক্সটে যাই। নেক্সট এবার দেখো, আমরা এন্ড মেরিট সম্পর্কে জেনেছিলাম সাবজেক্ট ওয়াইজ, এবার সাবজেক্ট ওয়াইজ কাটমার্ক সম্পর্কে জানি। তো দেখো কাটমার্ক সম্পর্কে একটু বলি। দেখো তোমাদের দেখো মেইন এক্সামে 80 মার্কস থাকে জিপিএর উপর, ঠিক আছে? 80 মার্কস কিসের উপর থাকে, তোমাদের জিপিএর উপর। তো দেখো, আর 80 মার্ক কি তোমাদের মেইন এক্সামের উপর থাকে, 80 মার্কস কি তোমাদের মেইন এক্সামের উপর থাকে। তো দেখো টোটাল যদি 200-র মধ্যে 160 পাও, ঠিক আছে? টোটাল যদি 200-র মধ্যে 160 পাও, তো দেখো তাহলে বলা যায় যে তোমরা চান্স পাবা। এখানে হলো যে 100-র মধ্যে যদি তুমি 80 পাও, ওদিক থেকে জিপিএতে যদি তোমার 80 থাকে, ঠিক আছে? আর হলো এখানের 80, এইখানের যে 80, ঠিক আছে? এই তাহলে হবে কত তোমার 160 টোটাল। তাহলে 160 করলে বলা যায় যে ইনশাল্লাহ হয়তো বা তুমি সাবজেক্ট পাবা। বাট এইবার এখন শিওর করে বলা যাচ্ছে না, ঠিক আছে? কারণ মেরিট সম্পর্কে কেউই বলতে পারে না কতজন ভর্তি হয়, এগুলো প্রিফারলি বলা যায় না। তো আমি সেভ ধরেছি 600 মেরিটে এবার, ঠিক আছে? বাট যদি ভাগ্য লাখ হয় 1300 পর্যন্ত সর্বোচ্চ সরকারিতে যাবে, এর বেশি মনে হয় না যাবে। বাট তোমরা আশা ছিল না যে প্রথম বেসরকারিতে আসবে, হয়তো বা তৃতীয় চতুর্থ ধাপে সরকারিতে আসতে পারে, তোমাদের কখনো আশ্বাস আসবে না, নিটেরে ভর্তি হলেও হবে। তো দেখা যায় যে বেশিরভাগই প্রথমে সাইকে আসবে, সাইকে তারপর নিটেরে আসে, শ্যামলী টেক্সটাইলে আসে, ঠিক আছে? তো নিটেরও কিন্তু ভালো, ঠিক আছে? যেহেতু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিটের, তো আশা ছাড়বে না, ঠিক আছে? নিটের, তো নিটেরে কিন্তু তোমাদের খরচা কত যেতে পারে দেখো, নিটের যারা ভর্তি হবে তাদের কিন্তু প্রায় 5.5 লক্ষের মতো খরচা যাবে, 5,30,000-এর মতো প্রায় খরচা যাবে তোমাদের, ঠিক আছে? 5,30,000-এর মতো তোমাদের প্রায় খরচা যাবে। তো সরকারিতে খরচা খুবই কম। সরকারিতে 6 মাসে তোমার 10,000 টাকা দেওয়া লাগে। আর মাসিক হল খরচ তোমার খাবার দাবার বাবদ 3,000 টাকা যেতে পারে। এই সরকারিতে খরচ, মানে সরকারিতে খরচ খুবই কম বলা যায়, ঠিক আছে? এখন দেয়ালে যাদের পিঠ থেকে গেছে তাদের তো ভর্তি হতেই হবে, ঠিক আছে? বাট সাবজেক্ট আমাদের ডিপার্টমেন্ট কেমন, সব কিছুই ভালো তোমাদের ডিপার্টমেন্ট। টিচাররা আমাদের কুয়েটের টিচার, সব ঢাকা ইউনিভার্সিটির টিচার থেকে পড়াশোনা করা। ল্যাব ফেসিলিটিও ভালো আলহামদুলিল্লাহ। এখন পড়াশোনাটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? দিন শেষে তুমিও যখন জিপিএ মার্ক নিয়ে বের হবে,
আর বুয়েটের একজনও বের হবে, সেও পিলি দেবে, সেও তোমার রিটেন দেবে, সেও ভাইবা দেবে, তুমিও একই এক্সামের পিলি রিটেন ভাইবা দেবে। তো পিলি রিটেন যদি তুমি ভালো করো তো তাহলেও বলা যায় তো তুমি ভালোই। তো ভাইবাই অনেক কিছু ম্যাটার করে, আবার অনেক কিছু ম্যাটার করেও না অনেক জায়গায়। তো তুমি যদি পিলি রিটেনে ভালো করো, তোমার সিজিপিএ ভালো থাকলে তোমাকে তারা তো অবশ্যই নিতে চাইবে, ঠিক আছে। তো আসো ক্যাম্পাসে। তো বেকে যারা আসবা তারা হচ্ছে অষ্টম ব্যাচ হবা তোমরা, ঠিক আছে, 8 নাম্বার ব্যাচ। তারপরে মেক ফেকে বিভিন্ন ব্যাচ আছে, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই আশা করি। ধন্যবাদ সবাইকে।